দেপাল থেকে কাঠপুর বাজার যাবার রাস্তায় বাইক ও লরির ধাক্কায় আহত হলো এক বাইক আরোহী। ওই বাইক আরোহী দেপাল থেকে কাঁথি যাওয়ার সময় কাঠপুরা বাজার পাঞ্জামোড়ের কাছেই লহরি কাঠপুর বাজার থেকে এসেছিল। স্থানীয় মানুষ জানিয়েছে বাইকটি খুব গতিতে ছিল, হালকা টার্নিং ছিল, কন্ট্রোল না করতে পেরে লরির ধাক্কা মেরে পড়ে যায় বাইক আরোহী। এই দুর্ঘটনাটি বাইক আরোহীতে আহত হয়েছেন, তাঁর বাম পায়ে ভালোই চোট লেগেছে বলেই জানা গিয়েছে। দুর্ঘটনার খবর পেয়ে মাত্র এলাকার মানুষ বেরিয়ে পড়ে। পাশেই মৈতলা পঞ্চায়েতের খবর যেতেই পঞ্চায়েতের উপপ্রধান পিনাকি নৃন্দা ও মেম্বার ওয়াসিম রহমান তৎক্ষণাৎ ঘটনাস্থলে ছুটে যান। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন তারা। সঙ্গে সঙ্গে বাইক আরোহীকে হসপিটালে পাঠানোর ব্যবস্থা করেন। রাস্তাটা তো ভীষণ সুন্দর এবং বড় সড়ক, তো এই রাস্তাটা প্রচুর মানুষ ব্যবহার করছেন। বিশেষ করে এগরা রাস্তাটা খারাপ হওয়ার জন্যে কাঁথির মানুষ সব এদিক দিয়েই এগরা যান, এগরা, পানিপারুল, নেগুয়া। তো সেই জন্য প্রচুর মানুষ এদিক দিয়ে যাচ্ছেন, কিন্তু আসলে মোটর সাইকেলের গতি বহু মানুষের প্রাণ নিয়ে যাচ্ছে। আজকেও যে অ্যাক্সিডেন্টটা হয়েছে অ্যাকচুয়ালি মূলত মোটর সাইকেলিস্টেরই দোষে, তবে সম্ভবত ওর পা ঠেকাতে পারবেন কিনা সন্দেহ আছে। যে লরিটির সাথে ধাক্কাটা হয়েছে, লরিটির কিন্তু খুব একটা দোষ নেই, লরি আসতেই ছিল, কিন্তু প্রচণ্ড গতিতে এসে মোটর সাইকেল নিয়ে লরির সাথে ধাক্কা মেরে, যাই হোক তিনি প্রাণে বেঁচেছেন। কিন্তু এই রাস্তায় প্রচুর অ্যাক্সিডেন্ট বাড়ছে, এটা নিয়ে প্রশাসনকে চিন্তাভাবনা করতে হবে। আমরা গার্ডরেল দিয়েছিলাম, আমাদের প্রশাসন গার্ডরেল দিয়েছিলেন, আমরা মোড়ে মোড়ে রেখেছিলাম, তা সত্ত্বেও এখন সব বাইক এত গতির বাইক, এটা নিয়ে প্রশাসনকে চিন্তাভাবনা করতে হবে। এছাড়া আপনারা পঞ্চায়েত থেকে কোনো চিন্তাভাবনা মানে আমরা গার্ডরেল বসিয়েছিলাম। অ্যাকচুয়ালি রাস্তাটায় কোথাও স্পিড ব্রেকার নেই, বাম্প নেই, তো সেই জন্যে এই রাস্তাটায় অনেক বেশি গার্ডরেল বসানোর প্রয়োজন আছে। বসিয়েওছি, কিন্তু গার্ডরেলগুলো অনেক সময় চুরি টুরি হয়ে যায়, তারপরে নষ্ট হয়ে যায়। রাত্রে মদ্যপ অবস্থায় অনেকে গার্ডরেলে ধাক্কা মারে, এইসব করে সিস্টেমটাকে আসলে চালিয়ে রাখা যাচ্ছে না। তবে প্রশাসনের কাছে এই নিয়ে আমাদের দরবার করতে হবে, কারণ আবারও গার্ডরেল বসানোর প্রয়োজন আছে। এই রাস্তাটা বড্ড গতিতে, বিশেষ করে মোটর সাইকেল বড্ড গতিতে চলে, এই গতির বলি হচ্ছে প্রচুর মানুষ। তো আমি খবর পেয়ে তারপরে আসি, খবর পেয়ে এসে যখন যেটা জানতে পারি, লরিটা আমাদের এখানে পাঞ্জাব মোড়ে একটু টার্নিং আছে, সেখান থেকে লরিটা একটু স্লো হয়ে গেছিলো। তো মোটর সাইকেলটা আমাদের দেপাল থেকে আসছিল, তো ও যথেষ্ট গতিতে ছিল, যার জন্য গতিটা না সামলাতে পেরে লরির সামনে মোটর সাইকেলটা নিয়ে মানে এক প্রকারে ঢুকিয়ে দেয় বলতে গেলে। তা পায়ে চোট পায়, পাটা ভাঙে, দারুয়ায় আমরা পাঠিয়ে দিই। এখানকার জনগণ সবাই থেকে আমরা গাড়ি ঠিক করে দারুয়াতে পাঠিয়ে দিই। দারুয়া থেকে যে রিপোর্টটা পেয়েছি সেখান থেকে মনে হয় ট্রান্সফার করে দিয়েছে চণ্ডীপুরে। তো মোটামুটি পাটা তো জখম হয়েছে, সিরিয়াস আছে, যেটা আমরা খবর পাচ্ছি। তো এই রাস্তাটা আমাদের দেপাল টু সেন্ট্রাল বাস স্ট্যান্ডে রাস্তাতে অনেক মানে জনসংগমের মধ্য দিয়ে এই রাস্তাটা, এবং এতটা বাইক হয়েছে এবং গাড়ি এতটা বেড়েছে, যার মানে গাড়ি বলুন এবং ব্যবসার জন্য লরি আর অন্যান্য আমাদের অটো টোটো এগুলো তো আছেই। এর মধ্যে যে আমাদের যে মোটর সাইকেলগুলোর এত বেশি বেড়েছে, এবং তার মধ্যে কিছু মোটর সাইকেল যারা আরোহী আছে তারা এমনভাবে গাড়ি যাতায়াত করেন, এত গতিতে চালান, যেটা সব সময় জন্য বিপজ্জনক হয়ে ওঠে। এটাকে প্রশাসন আছেন এবং আমরাও দেখছি, এবং প্রশাসনকে ব্যবস্থা নিতে হবে। প্রশাসনকে ব্যবস্থা নিয়ে এইটাকে রোধ করার একটা ব্যবস্থা নিতে হবে। এই লাইনে স্কুল আছে, অনেক হসপিটাল আছে, অনেক মানে একদম গ্রাম্য ভিতরে রাস্তা, মানুষ, বাচ্চা কাচ্চা, মহিলা সবাই এই রাস্তায় প্রচুর অ্যাক্সিডেন্ট হচ্ছে। তো এইটাকে মোটামুটি সামলানোর একটা ব্যবস্থা নিতে হবে প্রশাসনকে, এটাই বলা। যন্ত্রণাকে যদি কেটে যায় তখন ঝামেলা করে যেতে হবে।
পাটা থাকবে না মনে হয়, এবার ওই যন্ত্রণাতে যদি কেটে যায় তখন ঝামেলা হয়ে যাবে। ঠিক আছে, এবার শরীর থেকে পানি দুর্ঘটনার খবর পেয়ে যান জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ তমাল তরুণ দাস মহাপাত্র। খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে পুলিশের সঙ্গে কথা বলে বাইকটিকে থানায় পাঠানোর ব্যবস্থা করেন। এত জোরে বাইক চালানো ও লরি যাওয়ার জন্যই প্রশাসনকে ব্যবস্থা নেওয়ার চিন্তা ভাবনাও করেন তারা। জানা গিয়েছে যে এই আহত বাইক আরোহীর বাড়ি দৌলিহাট সোনপুর, নাম মনোরঞ্জন পাত্র। তাকেই দারুয়া হসপিটালে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে বলেই জানা গিয়েছে। পূর্ব মেদিনীপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, 8 নিউজ বাংলা। ওই যন্ত্রণাতে যদি কেটে যায় তখন ঝামেলা হয়ে যাবে। পাটা থাকবে না মনে হয়, এবার ওই যন্ত্রণাতে যদি কেটে যায় তখন ঝামেলা হয়ে যাবে। পাটা থাকবে না মনে হয়, এবার ওই যন্ত্রণাতে যদি কেটে যায় তখন ঝামেলা হয়ে যাবে। ঠিক আছে, এবার শরীর থেকে পানি এবার শরীর থেকে পানি এবার শরীর থেকে পানি পাটা থাকবে না মনে হয়, এবার ওই যন্ত্রণাতে যদি কেটে যায় তখন ঝামেলা হয়ে যাবে। পাটা থাকবে না মনে হয়, এবার ওই যন্ত্রণাতে যদি কেটে যায় তখন ঝামেলা হয়ে যাবে।